আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আজকে আপনাদেরকে নতুন আরেকটি বইয়ের রিভিউ সম্পর্কে একটু ধারণা দিব। আজকে আমরা নিয়েছি অগ্রদূত রিসেন্ট লিখিত জব সলিউশন পঞ্চম খণ্ড। এটা জুন 2025 থেকে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আছে। এখন হচ্ছে সম্প্রতি অনেকগুলো সার্কুলার হয়েছে, যেমন কর কমিশনারের কার্যালয়ের সার্কুলার, এরপরে হচ্ছে 968টি পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বর্তমানে অনেক নিয়োগ পরীক্ষা হচ্ছে। সেই নিয়োগ পরীক্ষাগুলোতে এমসিকিউ পরীক্ষার পাশাপাশি আমাদের লিখিত প্রস্তুতিও খুব জরুরি। সে কারণে বিগত সালের লিখিত প্রশ্নগুলো সমাধান করার কোনো বিকল্প নাই। তা এই বই থেকে আপনারা গত 7 মাসের প্রায় 93টি প্রশ্নের 93 সেট প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান পেয়ে যাবেন। বইটি বেশ ভালোই দেখেছি। এর পাশাপাশি সেলফ প্রিপারেশনেরও পঞ্চম খণ্ড বই আছে, সেটাও নিতে পারেন। লিখিত পরীক্ষার জন্য আসলে বিগত সালের প্রশ্ন সমাধানের কোনো বিকল্প নেই। ঘুরে ফিরে দেখবেন একই ধরনের প্রশ্ন। যে আমরা যদি দেখি বাংলা, ইংরেজি, মানে খুব সুন্দর করে ব্যাখ্যা সহকারে দেয়া আছে। হ্যাঁ, আমরা বইয়ের ভিতরে যদি দেখি, এই যে খুব সুন্দর করে দেয়া আছে। আপনারা যখন পড়বেন তখন আপনাদেরকে একটু ট্রিক্স শিখে রেখি। আপনারা 5 সেট বা 10 সেট করে হচ্ছে প্রশ্ন পড়বেন। তখন হচ্ছে বাংলা 10 সেট পড়লেন, এরপরে ইংরেজি, এরপরে সাধারণ জ্ঞান, এরপরে ম্যাথ। ম্যাথ এবং ইংরেজি সবসময় সকালবেলা পড়ার চেষ্টা করবেন, তখন হচ্ছে ব্রেন খুব ফ্রেশ এবং ক্লিয়ার থাকে। এই যে হচ্ছে বই। বইয়ের বেশ ভালোই করেছে। বইয়ের মূল্য লেখা আছে 350 টাকা। আমার ধারণা 220 টাকা থেকে 250 টাকার মধ্যেই এর দাম থাকার কথা। বইটা আপনারা নিতে পারেন এবং অগ্রদূত রিসেন্ট জব সলিউশনের এমসিকিউ রয়েছে। আসলে আপনারা যখন প্রস্তুতি নেবেন টপিক অনুযায়ী ধরে ধরে পড়বেন, বিস্তারিত পড়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে এমসিকিউ রিটেন দুইটাই কভার হবে। বর্তমান সময়ে যে জটিলতার সৃষ্টি হচ্ছে যে এমসিকিউ টিকলে রিটেনে ফেল করছে, আবার রিটেনেও অনেকে আহ, ভালো প্রস্তুতি থাকার পরেও পাস না করার কারণ হচ্ছে আপনারা যখন রিটেন পরীক্ষায় লিখবেন, প্রশ্নের উত্তর করবেন, তখন হচ্ছে অবশ্যই সিরিয়াল মেনটেন করে উত্তর করতে হবে। যেমন বাংলার পর ইংরেজি, ইংরেজি পরে ম্যাথ, সাধারণ জ্ঞান, মানে 1 2 3 এইভাবে সিরিয়ালি উত্তর করবেন। সিরিয়ালি উত্তর না করলে যখন পরীক্ষক খাতা দেখেন তখন আহ, দেখা যাচ্ছে যে এরকম হতে পারে যে বাংলার অংশ এক শিক্ষক দেখেন, ইংরেজি অংশ আরেক শিক্ষক দেখেন। হ্যাঁ, সাধারণত এরকম আমার অনেক পরিচিত যারা আছেন তাদের ভালো প্রস্তুতি এবং ভালো পরীক্ষা দেওয়ার পরেও রেজাল্ট আসে না এইসব কারণে। এই কারণে অবশ্যই আপনারা এই সিকোয়েন্সগুলো মেনটেন করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদেরকে তো বললাম যে যখন পড়বেন, আরেকটা বিষয় হচ্ছে যখন পড়বেন তখন হচ্ছে মার্কিং করে করে পড়বেন। যে যে বিষয়টা পারবেন না সেটা আহ, লাল কালি দিয়ে মার্কিং করে রাখবেন যাতে আবার রিভিশন দিতে পারেন। হ্যাঁ, এইভাবে হচ্ছে প্র্যাকটিসের নিয়ম। আর যে যখন পড়বেন, যে বিষয়টা যেমন সন্ধি বিচ্ছেদ বা যে কোনো ওয়ার্ড মিনিং যেটাই হোক, অঙ্ক সবসময় লিখে লিখে পড়া এবং করার চেষ্টা করবেন। তাহলে একসাথে দুই কাজ হবে। এটা লং টার্ম মেমোরিতে থাকবে, অনেক দিন পড়া মনে থাকবে। হ্যাঁ, এই ছিল ছোট্ট করে ট্রিক্স। আর সাধারণ আরেকটা বিষয় হচ্ছে আপনারা কম্পিউটার রিলেটেড পদে অ্যাপ্লাই করলে অবশ্যই কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন থাকবে। হ্যাঁ, এই যে যেমন র্যাম রমের পার্থক্য, এটা জাতীয় প্রশ্ন, এগুলো সাধারণত এসে থাকে। আর কম্পিউটার অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করবেন, কারণ এখন প্রায় চাকরি পরীক্ষার যে নিয়োগ সার্কুলার তাকে কম্পিউটার অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। সে কারণে প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা বাংলা, আধা ঘন্টা টাইপ করলেন, ইংরেজি আধা ঘন্টা টাইপ করলেন, কারণ বাংলা ইংরেজি আপনাদেরকে মিনিমাম 20-20 থাকতে হবে। হ্যাঁ, আর বেসিক জিনিসগুলো তো আপনারা টাইপ করলে বা প্র্যাকটিস করতে করতে শিখবেন। এই যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রশ্নের সমাধান দেখেন, এটা খুব সুন্দর করেছে, ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান করেছে। সাধারণত সেলফ প্রিপারেশন বইতে একটু অসুবিধা হচ্ছে এরকম ব্যাখ্যা
ওরা খুব কম থাকে। আম, এই বইটা আপনারা নিতে পারেন। আম, আর পরিশেষে হচ্ছে এই বইয়ের আমি অ্যাড দিচ্ছি না সাধারণত, যাতে চাকরি প্রার্থীদের উপকার হয় আপনাদের, সেই কারণে এই পরামর্শ দেওয়ার চেষ্টা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত পড়াশোনা করবেন এবং নিজ নিজ ধর্ম পালন করবেন। তাহলে এই আসলে সৃষ্টিকর্তার প্রতি বা তিনি যদি রহমত না করেন তাহলে সফলতার পথ কঠিন হয়ে যায়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।